হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো এর আগে আমি তোমাদের সাথে অমরনাথ, স্বামী অ্যান্ড দ্য মাদার ওরশিপ এবং অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে যেগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ আছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি এবং সেখান থেকে তোমরা 100% কমন পাবে এক্সামে। তো আজকে আমরা আলোচনা করব দ্য সেকেন্ড কামিং থেকে। দ্য সেকেন্ড কামিং থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করব এবং এগুলো থেকে তোমরা 100% কিন্তু কমন পেয়ে যাবে এক্সামে। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, দ্য সেকেন্ড কামিং কার লেখা তোমরা জানো, ডাব্লিউ.বি. ইয়ার্সের লেখা। তো এখানে ফার্স্ট কোশ্চেন রয়েছে, হোয়াট কাইন্ড অফ মাইথোলজিক্যাল ক্রিয়েচার ইজ ফিচার্ড ইন দ্য পোয়েম। তো সঠিক অ্যান্সারটা হবে এ, স্ফিনিক্স। পরবর্তী প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ শেপস ডাজ দ্য ওয়ার্ড জায়ার রেফার টু। সঠিক অ্যান্সার হবে সার্কেলস। দেখো এরপরে রয়েছে, হোয়াট বুক অফ দ্য বাইবেল ডাজ দ্য টার্ম দ্য সেকেন্ড কামিং অরিজিনেট ফ্রম। রিভেলেশন। পরের প্রশ্ন, হুইচ হিস্টোরিক্যাল ইভেন্ট ডু মোস্ট ক্রিটিক্স বিলিভ দিস পোয়েম স্পেশালি রেফার টু দ্য বলশেভিক রেভলিউশন। পরবর্তী প্রশ্ন, হোয়াট ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ওয়ার্ড স্পিরিচুয়াস মুন্ডি ফ্রম। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ল্যাটিন। ল্যাটিন ভাষার একটা শব্দ স্পিরিচুয়াস মুন্ডি। ওকে। হোয়াট পার্সপেক্টিভ ইজ দ্য পোয়েম রিটেন ফ্রম। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ফার্স্ট পারসন। এরপরে রয়েছে, ইয়ার্স ওয়াজ মোস্ট ইন্টারেস্টেড ইন হুইচ স্কুল অফ থট। তো এখানে অ্যান্সারটা হবে অকাল্টিজম। এরপরে রয়েছে, হুইচ ইজ নট অ্যান এক্সাম্পল অফ ইয়ার্স প্রফেসিস ইন দ্য সেকেন্ড কামিং ট্রু ইন দ্য 20th সেঞ্চুরি। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে দ্য এনভায়রনমেন্টাল মুভমেন্ট। এরপরে রয়েছে, দ্য পোয়েট সেইজ দ্য সেন্টার ক্যান নট হোল্ড। হোয়াট ডাজ সেন্টার ক্যান নট হোল্ড মিন। তো এখানে অ্যান্সারটা হবে দ্য কোর ভ্যালুস অ্যান্ড দ্য মিনিং আর ফলিং অ্যাপার্ট। এরপরে রয়েছে 10-এ, দ্য সেকেন্ড কামিং ইমপ্লিড দ্যাট দ্য সেকেন্ড কামিং কুড বি লিবারেটিং অ্যান্ড পজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যান্সারটা হবে কি ডেঞ্জারাস। এরপরে দেখো 11 নম্বরে রয়েছে, দ্য সেকেন্ড কামিং দ্য ফ্রেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান রেফার্স টু। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে দ্য স্ফিনিক্স গেজ। এরপরে দেখো কি রয়েছে, ইন হুইচ অফ হিজ ওয়ার্কস ডিড ইয়ার্স গিভ ডিটেলস অফ হিজ ফিলোসফি অ্যাবাউট জায়ার্স। তো সঠিক অ্যান্সারটা হবে এ, ভিশন। এরপরে দেখা আছে কি, ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং দ্য ফ্রেজ 20 centuries অফ স্টোনি স্লিপ রেফার্স টু। তো এখানে অ্যান্সারটা হবে 2000 years অফ খ্রিস্ট ফার্স্ট অ্যাপিয়ারেন্স। আচ্ছা, 14 নম্বরে দেখা রয়েছে, ইন দ্য বাইবেল দ্য সেকেন্ড কামিং ইজ রেফার্ড টু অ্যাজ দ্য সেকেন্ড কামিং অফ জিজাস। এরপরে রয়েছে, দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ কি ড্রন্ড। দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার কি দ্য ফ্যালকনার। আচ্ছা, এরপরে দেখো রয়েছে, শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। তারপরে, ড্যাশ ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। সঠিক অ্যান্সার কী হবে, মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, মানে চারিদিকে অরাজকতা সৃষ্টি হয়েছে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে, ইয়ার্স ডিটেইলড হিজ কমপ্লিকেটেড কসমোলজিক্যাল আর্গুমেন্ট ইনভলভিং জায়ার্স ইন হুইচ বুক অর প্লে। তো সঠিক অ্যান্সার হবে এ, ভিশন। হোয়াট ওয়ার দ্য 20 centuries অফ স্টোনি স্লিপ রেফারিং টু। তো এখানে অ্যান্সার হবে দ্য নিয়ারলি 2000 years সিন্স খ্রিস্ট ফার্স্ট কামিং। আচ্ছা, 21 নম্বরে রয়েছে, ইন 1923 ইয়ার্স ওয়াজ অ্যাওয়ার্ডেড হুইচ প্রাইজ। তো সঠিক অ্যান্সারটা হয়ে যাবে দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার। ওকে। আচ্ছা, এরপরে দেখো, হোয়াট ইয়ার ওয়াজ ইয়ার্স বর্ন। 1865। দ্য সেকেন্ড কামিং বাই ডাব্লিউ.বি. ইয়ার্স ওয়াজ পাবলিশড ইন 1920। আচ্ছা, এরপরে, উইলিয়াম বাটলার ইয়ার্স ইজ অ্যান ড্যাশ অ্যান্ড দ্য ড্যাশ পোয়েট অ্যান্ড দ্য ড্রামাটিস্ট। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে আইরিশ। উইলিয়াম বাটলার ছিলেন একজন আইরিশ কবি এবং নাট্যকার।
এরপরে 25 নম্বর প্রশ্ন, দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং ইজ এ লিরিক পোয়েম। 26 নম্বরে দেখো কি রয়েছে, ডাব্লিউ.বি. ইয়ার্স ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1923। 1923-এ কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন লিটারেচারে, সাহিত্যে। দ্য সেকেন্ড কামিং ইজ অরিজিনেটেড ফ্রম দ্য বুক অফ বাইবেল রিভেলেশনস ড্যাশ ইজ দ্য বিস্ট অ্যাপ্রোচিং ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং। কী হবে অ্যান্সারটা? বেথলেহেম। বেথলেহেম ইজ দ্য বিস্ট অ্যাপ্রোচিং ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডাজ দ্য সেন্টার ক্যান নট হোল্ড মিন দ্য ওয়ার্ল্ডস কোর ভ্যালুস অ্যান্ড মিনিংস আর ফলিং অ্যাপার্ট। পরে দেখো রয়েছে, হুইচ অফ দিস স্টেটমেন্টস ইজ ইমপ্লিড ইন দ্য সেকেন্ড কামিং। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে, দ্য সেকেন্ড কামিং কুড বি লিবারেটিং অ্যান্ড পজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ ডেঞ্জারাস। এরপরে দেখো রয়েছে, হুইচ ইজ নট এ ওয়ার্ড দ্যাট ক্যারেক্টারাইজেস দ্য সেকেন্ড কামিং। অ্যান্সারটা হয়ে যাবে সাইলেন্স। আচ্ছা, এরপরে হোয়ার ওয়াজ ইয়ার্স বর্ন। ইয়ার্স কোথায় জন্মেছিলেন? ডাবলিন, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের ডাবলিনে। দ্য লাইন while all about it reels shadows of the indignant desert birds reveals the animal since a change for the oats. তারপরে the spirituous mundi is a central memory that connects all people who can tune into it. এরপরে দেখো, where will the new Messiah be born? তো এখানে অ্যান্সারটি হয়ে যাবে বেথলেহেম। তারপরে এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি। তারপরে দেখো, হোয়াট শেপ উইল দ্য নিউ মাসিহা টেক? এ স্ফিনিক্স। আচ্ছা, এরপরে কি রয়েছে, দ্য ওয়ার্ড জায়ার রেফার্স টু ড্যাশ শেপস ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং বাই ডাব্লিউ.বি. ইয়ার্স। তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কি? সার্কেলস। আচ্ছা, এরপরে দেখো, according to many critics the poem the second coming especially referred to the Bolshevik revolution. আচ্ছা, এরপরে 43 নম্বর প্রশ্ন, the word spirituous mundi is used in the poem the second coming from which language is it taken? তো এখানেও অ্যান্সারটা হয়ে যাবে ল্যাটিন। আচ্ছা, a mythological creature is featured in the poem the second coming mentioned. সঠিক অ্যান্সারটি হয়ে যাবে স্ফিনিক্স। আচ্ছা, এরপরে রয়েছে, দ্য ডার্কনেস ড্রপস মিনস কি? দ্য ভিশন এন্ডস। তারপরে হোয়াট ডাজ দ্য ফ্রেজ দ্য সেকেন্ড কামিং রেফার্স টু ইন দ্য বাইবেল? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে দ্য সেকেন্ড অ্যাপিয়ারেন্স অফ জিসাস ক্রিস্ট। আচ্ছা, হোয়াট ডু দ্য ওয়ার্ড ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান রেফার টু? তো এখানেও সঠিক অ্যান্সারটি হয়ে যাবে দ্য স্ফিনিক্স গেজ। তো দেখো, এরপরে রয়েছে, দ্য বেস্ট ল্যাক অল। দ্য বেস্ট ল্যাক অল কি? কনভিকশন। পরবর্তী 50 নম্বর প্রশ্ন, দ্য লাইন থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যান নট হোল্ড হ্যাজ দ্য ফলোয়িং পলিটিক্যাল ইমপ্লিকেশন। তো এখানে সঠিক অ্যান্সার কী হবে? দ্য ওল্ড অর্ডার ইজ কোল্যাপসিং। পরবর্তী প্রশ্ন, দ্য ওর্স্ট আর ফুল অফ কি? দ্য ওর্স্ট আর ফুল অফ কি? প্যাশনেট ইন্টেন্সিটি। তারপরে শিওরলি সাম রিভেলেশন ইজ অ্যাট হ্যান্ড। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড ইজ অ্যান এক্সাম্পল অফ প্যারালাল স্ট্রাকচার। সো এই ছিল কিছু দ্য সেকেন্ড কামিং থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি এই কোশ্চেনগুলো তোমরা রেডি করো, তোমরা 100% কমন পাবে তোমাদের এক্সামে। ওকে, সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।